হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম করছি আমার আরো একটা নতুন ভিডিওতে। আজকে আমি ট্রাভেলস করব মার্চা ট্রান্সপোর্টের বহরে থাকা জাপানি হিনো একে অনজে মডেলের নন এসি এই বাসটি করে যাত্রাপথে জানাবো আজকের এই ভ্রমণের সকল অভিজ্ঞতা। এই তীব্র গরমে স্বস্তি দেওয়ার মতো জার্নির অর্ধেকটা জুড়ে ছিল ঝুম বৃষ্টি, আবার কখনো রোদের মাঝে শুকনো রাস্তা পেয়ে মার্চার পাগলামি। সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। যাওয়া যাক বন্দরনগরী চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকায়। এখন আছে দামপাড়ায় অবস্থিত মার্চা ট্রান্সপোর্টের অফিসিয়াল বাস কাউন্টারে। এখান থেকে আজকের বাসটি দুপুর 12:30 ছাড়া কথা থাকলেও বাসটি আসবে কক্সবাজার থেকে, তাই কিছুটা লেট হবে। যে বিষয়টি আমাকে সকালবেলা কাউন্টার থেকে ফোন করে জানানো হয়েছিল 12:30 পরিবর্তে 1:30 বাস ছাড়া হবে। লেদার ফিনিশিং এর সিট হওয়ায় সিটগুলো একটু ছিঁড়ে ফেটে গেছে, তবে আপনি যথেষ্ট কমফোর্টেবল অনুভব করবেন। এই সিটগুলো 40 সিটের পরিবর্তে তারা 36টি সিট অ্যাপ্লাই করেছে। পিছনেও তারা 5টি সিটের পরিবর্তে 4টি সিট অ্যাপ্লাই করেছে। তাছাড়া সিটের নিচে পাবেন ফুললেস, হ্যান্ডলেস এবং উপরে লাগেজ রাখার জন্য লাগেজ বক্স। চট্টগ্রামের দামপাড়া থেকে আজকের বাসটি ছাড়ার কথা থাকলেও আমাদেরকে কোস্টাল বাসে করে নিয়ে যাওয়া হয় একে খান বাস কাউন্টারে। 1:45 একে খান বাস কাউন্টার থেকে আজকের বাসটি ছেড়ে দেয়। বাস ছাড়ার সময়ে অনেক ঝুম বৃষ্টি। চলুন আমরা এই ঝুম বৃষ্টির সৌন্দর্য উপভোগ করি। চট্টগ্রাম শহরে খুব ভারী বৃষ্টি পড়ছে, কিন্তু চট্টগ্রাম শহর থেকে কিছুটা দূরে আসার পরেই এদিকে এসে দেখতে পাই হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে।
দুপুর 3:35 আমরা চলে আসি মারইয়াহাট। এখানে মার্সা ট্রান্সপোর্টের কাউন্টার রয়েছে। এখান থেকে 5 জন যাত্রী নিয়ে আবারও চলতে শুরু করলো ঢাকার পথে। যতই ঢাকার দিকে চলতে শুরু করি, হালকা রোদে আকাশের সৌন্দর্য আরো সুন্দর ফুটে উঠেছে, যেটা দেখে যে কারো মন মনোমুগ্ধকর হয়ে উঠবে। আমরা এখন অবস্থান করছি মহিপাল ফেনীতে। এই জায়গার সৌন্দর্যটুকু যে কারো নজর কাটতে বাধ্য থাকিবে। বেশ কিছু দূর সামনে এসে দেখতে পাই স্টারলাইন পরিবহনের এসি বাস রয়েছে। আমাদের মার্সা ট্রান্সপোর্টকে দেখে সেই বাসটি ভালোই টানের উপর রয়েছে। দেখি আমরা কতক্ষণে তাকে ওভারটেক করতে পারি। মার্সা ট্রান্সপোর্টের নন এসি বাসের আজকের টিকিট প্রাইস পড়েছে 680 টাকা। তারা ঢাকা চট্টগ্রাম রোডে নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে। বর্তমানে যদি বাংলাদেশের স্পিরিট স্টার বলা হয় এই মার্সা ট্রান্সপোর্টকে। আপনারা যারা মার্সা ট্রান্সপোর্টকে ফলো করেন তারা এই বাসটির সম্পর্কে জানতে পারবেন। আমি এই ভিডিওটি ধারণ করেছিলাম জুলাই মাসের 11 তারিখে। একটু সমস্যা থাকার কারণে আমি এই ভিডিওটি সময় মতো আপলোড দিতে পারিনি।
বিকেল 4:40 আমরা চলে আসি আমাদের আজকের যাত্রাবিরতিতে বা যাত্রাবিরতি করবে হোটেল মিয়ামি রেস্টুরেন্টে। 30 মিনিটে যাত্রাবিরতি শেষ করে আমরা আবারও চলতে শুরু করি ঢাকার উদ্দেশ্যে। দুপুর পেরিয়ে বিকেল চলে এসেছে আর কমে এই রাস্তার সৌন্দর্য বাড়তে থাকছে। এই রাস্তার ভিউর সৌন্দর্যগুলোতে যে কারো মন কাটতে বাধ্য হবে। ধীরে ধীরে এই রুটের গাড়ির সংখ্যার চাপ বাড়ছে বেশি। ছয়টা 50 মিনিটে সায়দাবাদ এসে টিটিপাড়া, খিলগাঁও, মানিব্যাগ, বাড্ডা হয়ে আবদুল্লাপুরের কাছাকাছি চলে এসেছে। 1:40 মিনিটে যাত্রা করে রাত 8:20 মিনিটে আমাদেরকে নামিয়ে দেয় আবদুল্লাপুর। আশা করি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই চ্যানেলে আরো নতুন ভিডিও রয়েছে, সেগুলো উপভোগ করার জন্য। তাহলে দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।